মনোরম দৃশ্যের মধ্যে একের পর এক দ্রুতগামী বোট হ্যাবলক দ্বীপের এই প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেদিকেই তাকানো যায় সেদিকে কেবলমাত্র এই দ্রুতগামী বোট এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে একের পর এক রওনা দিয়ে চলে যাবে। এই মুহূর্তে একটা নতুন দ্রুতগামী বোট নির্দিষ্ট সীমারেখার মধ্যে, নির্দিষ্ট নিয়মের মধ্যে পূজাপাঠ সম্পন্ন করে সেটাকে মা গঙ্গার পূজাপাঠ সম্পন্ন করে সমুদ্রে নামানো হবে। তারই প্রক্রিয়া এখানে চলছে এবং ব্রাহ্মণ এক মনে পূজাপাঠ করে চলেছে। এই পূজাপাঠের শেষেই এই বোট দ্রুত বেগে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। একটা বোটে দর্জন করে পর্যটক আনন্দ উপভোগ করতে করতে হ্যাবলক দ্বীপের এ প্রান্ত থেকে এলিফ্যান্ট বিচের শেষ প্রান্ত পর্যন্ত তারা ছুটে যাবে এবং একটা গভীর আনন্দে তারা অধীর আগ্রহে উদ্বেল হয়ে যাবে। তারা ছোট্ট পরিসরের এই যাত্রা 15 থেকে 20 মিনিটের এই যে ছোট্ট যাত্রা, এর মধ্যে যে কি অপার আনন্দ লুকিয়ে আছে তা কেবলমাত্র পর্যটকরাই তাদের হৃদয় কন্দরে থেকে থেকে অনুভব করে এবং তারা আনন্দে অধীর হয়ে ওঠে। এই সমুদ্রের মাঝে যখন দ্রুতগামী বোটে চড়ে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হয় এবং এখান থেকেই তারা মনোরম দৃশ্যগুলো অবলোকন করতে করতে যখন এলিফ্যান্ট বিচে গিয়ে পৌঁছায় তখন তারা নতুন কিছু দেখার আগ্রহে সেখানে ঘণ্টাখানেক মনোরম দৃশ্যের মধ্যে কাটিয়ে আসে। সেখানে যেন তারা একটা নতুন রূপ, নতুন রাজ্য, নতুন স্থান, অদেখা জিনিস দেখবার পরে তাদের যেন নয়ন জুড়িয়ে যায় যে এমন চমৎকার দৃশ্য, এমন চমৎকার অনুভূতি বোধহয় এই দ্বীপের এই কন্দরেই লুকিয়ে আছে। উপরে একের পর এক জেট স্কি দাঁড়িয়ে আছে। এগুলি আরও দ্রুতগামী এবং পর্যটকদের তারা বয়ে নিয়ে যায় দূর থেকে দূর প্রান্তে। ব্রাহ্মণ তার পূজা পাঠ সম্পন্ন করেছে এবং একটু পরেই এই বোট দ্রুত বেগে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হবে। তারপর একের পর এক পর্যটক এখানে ছুটে আসবে। তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। দ্বীপের এমন চমৎকার মহিমা যে পর্যটকরা খালি একবার নয়, বারবার তারা ছুটে আসে এই দ্বীপের কন্দরে, দ্বীপের অভ্যন্তরে, যেখানে তারা নতুন রূপে একটা নতুন আনন্দ খুঁজে পায়। বোটের পূজা পাঠের শেষ মুহূর্তের সমাপন এখন সম্পন্ন হচ্ছে
যেখানে একটি নারকেল এবং কর্পূর সহযোগে অগ্নি সংযোগ করছেন ব্রাহ্মণ এবং সেটিকে এই দ্রুতগামী বোটের মাথায় স্থাপন করে সেটাকে ফাটানো হবে এবং মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদন করবে। তারপরে পূজা পাঠ সম্পন্ন হয়ে যাবে এবং সেই যে মা গঙ্গার কাছে নিবেদন সেটাও সম্পন্ন হয়ে যাবে এবং মা গঙ্গার কাছে নিবেদন করবে যে সুষ্ঠু সুচারুভাবে এই বোট যেন দিনের পর দিন মাসের পর মাস পর্যটকদের নিয়ে নির্বিঘ্নে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হতে পারে। এখানে যে কোনো বোটের দিকে তাকালেই দেখতে পাওয়া যায় পর্যটকদের জন্য নানা রকম উপকরণ সাজিয়ে রেখেছে, যেগুলি তাদের নির্দিষ্ট সময়ে কোনো না কোনো অশুভকর পরিবেশ যেমন অ্যাক্সিডেন্ট বা কোনো রকম অসুবিধা যাতে করে তারা নির্বিঘ্নে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে তার জন্য এই ব্যবস্থাগুলি করে রাখা হয়। অবশ্য এ ধরনের কোনো রকম যে দুর্ঘটনা এর কোনো অবস্থান বা এ ধরনের কোনো কিছু হবার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। তবু মানুষ সবসময় তাদের নির্বিঘ্ন যাত্রাকে সুষ্ঠু রাখার জন্যই এই ব্যবস্থাগুলি সবসময় করে রাখে, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন পরবর্তী সময় না হতে হয়। তাই যে কোনোভাবেই তারা এই সমস্ত জিনিসগুলি আগেই বোটের মধ্যে স্থাপন করে রাখে। যখন এই বোট চলতে শুরু করে এত দ্রুত বেগে চলতে থাকে যে সমুদ্রের বুক চেড়ে যখন ছুটে যায় মনে হয় কোনো দ্রুতগামী মাছ সাগরের বুক চেড়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাচ্ছে। তেমন বিরল দৃশ্য দেখা সৌভাগ্যের ব্যাপার। দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে সেটা পিল আইল্যান্ড নামে পরিচিত। আগে এই দ্বীপটার নাম শুকাটিকরি নামেও পরিচিত ছিল, কারণ ওই দ্বীপে নাকি জলের কোনো সংস্থান নেই, মিষ্টি জলের কোনো সংস্থান নেই, তাই শুকাটিকরি নামেও পরিচিত। কিন্তু এটার প্রকৃত নাম পিল আইল্যান্ড, যেখানে প্রচুর শুয়োর হরিণের বসবাস। অবশ্য ওই দ্বীপে কোনো মানুষের কোনো বসবাস নেই। মানুষ ওখানে শিকার করতে যায়, অন্য কোনো কিছু হয়তো সংগ্রহ করতে যায়। দূরে দেখা যায় পিপালডারা। এই পিপালডারার ওপাশেই হলো এলিফ্যান্ট বিচ, যে বিচে প্রতিনিয়ত যাওয়ার জন্য মানুষ ভিড় করে থাকে। যেদিন আবহাওয়া প্রচণ্ড খারাপ থাকে সেদিন এই বোট চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু যেদিন সুন্দর আবহাওয়া থাকে সেদিন এই বোট চলতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হয় না। পূজাপাঠ সম্পন্ন হয়ে গেছে, তাই এই মুহূর্তে এই বোট
এখনই স্টার্ট করবে এবং দ্রুতগামী এই বোট এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা হবে এবং পর্যটকরাও আনন্দে অধীর হয়ে অপেক্ষা করতে থাকবে যে কোন সময় তারা এলিফ্যান্ট বিচে পৌঁছাতে পারবে এবং আনন্দের উত্তঙ্গ মুহূর্তকে তারা অনুভব করতে পারবে।